আজকে মোহাম্মদ ইকবাল হবে ইন্ডিয়ান কন্টেম্পোরারি ফিলোসফার। মোহাম্মদ ইকবাল সম্পর্কে তোমরা পড়েছিলে আগে কোনোদিন? হ্যাঁ পড়েছি। এম এর সিলেবাসে ছিল? হ্যাঁ পড়েছিলাম ম্যাম, ভুলে গেছি। স্বাভাবিক, মানে ব্রেনের কাজ যা তা হয়েছে। ইকবাল সম্পর্কে পড়তে গেলে দেখো কতগুলো তত্ত্ব তার পড়বো। সেটা হচ্ছে তোমার সজ্ঞার স্বরূপ কি, সেটাকে ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে সজ্ঞার বিরুদ্ধে যারা আপত্তি করেছে তার আপত্তির উত্তরে সে কিভাবে উত্তরগুলো দিয়েছে কি কি। আর হচ্ছে তোমার ইগো সম্পর্কে বলেছে সে, এবং সুপ্রিম ইগো কি, ইগো কি। তারপর যে নেচার অফ সেলফ কি, সেলফটাকে অ্যাকচুয়ালি আমরা বলি সেলফ, কিন্তু তারা বলেছে, সে বলেছে ইকবাল বলেছে ইগো। তারপরে তোমার রয়েছে যেটা স্পেস অ্যান্ড টাইম নিয়ে কান্ট কথা বলেছে, কান্টের পরে কিন্তু স্পেস অ্যান্ড টাইম নিয়ে ইকবালও কিন্তু কথা বলেছে। তারপরে হচ্ছে তোমার অহং রূপে জগৎটা, মানে হচ্ছে এই যে দ্য ওয়ার্ল্ড অ্যাজ অ্যান ইগো, এটা ব্যাখ্যা করেছে। অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে সে যে আমরা কোরআন পড়ি, ঠিক আছে, কোরআন পড়ি, কিন্তু কোরআনে অ্যাকচুয়ালি বা আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কিভাবে জগৎটা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে সেটাকে বোঝানো। বলতে চাইছে যে এখানে অ্যাকচুয়ালি ইসলাম ধর্মে এমন কিছু রয়েছে যেগুলো ভুল ব্যাখ্যা করা হয়, সেটার সঠিক ব্যাখ্যা করাই হলো আমার উদ্দেশ্য, এই কথাটা তিনি বলেছেন। গড সম্পর্কে তার ব্যাখ্যা রয়েছে, এবং গডের অস্তিত্ব যেরকম করে আমরা স্বীকার করি টেলিওলজিক্যাল, অন্টোলজিক্যাল, কসমোলজিক্যাল, যে যুক্তিতে ঈশ্বর রয়েছে, ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, বিভিন্ন দার্শনিকরা বলেছেন। এখানে কিন্তু ইকবাল ওটা ক্রিটিক করেছেন, এবং তিনি বলেছেন যে কসমোলজিক্যাল, অন্টোলজিক্যাল এবং আর কি যেন বললাম একটা, যাই হোক ওরকম ভাবে ওই সব থিওরি দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করার কিছু দরকার নেই। ঈশ্বরকে কিন্তু বা গডকে আমরা কি করে থাকি, আমরা সজ্ঞার মাধ্যমে, ইনটুইটিভ এর মাধ্যমে ডিরেক্টলি সরাসরি আমরা উপলব্ধি করতে পারি। ঈশ্বরের কি কি গুণ, সেই সব ঈশ্বরের গুণগুলো সম্পর্কে ব্যাখ্যা করেছে, নলেজ সম্পর্কে, অমনিপটেন্স, এইসব কথাগুলো বলেছে আর কি। হিউম্যান মানে ডেস্টিনিটা কি হওয়া উচিত, হিউম্যান ডেস্টিনি কি অ্যাকচুয়ালি, সেটা বলেছে। এইগুলো হলো তোমার। ম্যাম আপনার কথা কেটে যাচ্ছে, স্ক্রিন মাঝে মাঝে চলে। কি বলছো, সবার সমস্যা হচ্ছে? বাকিরা বলো না, হ্যাঁ ম্যাম। সমস্যা হচ্ছে? হ্যাঁ 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 যদি বলো তাহলে নেটটা চেঞ্জ করব, কারণ এটা অনেকক্ষণ ধরে ইউজ হয়েছে তো নেটটা, আগে 2 ঘন্টা ক্লাস চলেছে। মানে আপনার কথা মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার স্ক্রিনে চলে যাচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এখন ঠিক আছে। মাঝে ওই কারো কল টল ঢুকে গেলে প্রবলেম করছে তাহলে। চলো কি কি পড়বো সেটা এখানে দেখে নিলাম, দেখি এবার কতটা হয়। যদি সম্ভব হয় তো পুরোটা কমপ্লিট করে নেবো, নাহলে অর্ধেকটা করবো, অর্ধেকটা করবো। আচ্ছা, তার জন্ম কবে হয়েছিল? জন্ম হয়েছিল 1876 সালে ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্ম হয়েছিল। এত ডিটেলস ভিতরে রয়েছে, তোমরা একদম খুব ছোট ছোট করে তার জীবনী সম্পর্কে বলে দিয়েছি, যদি তোমার যাদের পড়ার ইচ্ছা হয় তুমি পড়ে নেবে। 1908 সালে ভারতবর্ষে ফিরে এসে লাহোর কোর্টে ব্যারিস্টারে কাজ তিনি করেছিলেন, জার্মানিতে পড়াশোনা করতে গেছিলেন অ্যাকচুয়ালি। তারপরে 1938 সালে লাহোরে তার মৃত্যু হয়েছিল। তাই এবার দার্শনিক ভাবনাটা পড়বো, এই ভাবনাটাই আমাদের সিলেবাসে রয়েছে। আমরা ইতিহাসের মতো সালটাল আসে না, তো অতএব অতটা আমরা মাথাতে লোড না নিলেও চলবে। দার্শনিক ভাবনা দেখো, ইসলামী তার দার্শনিক ভাবনাটা কি ছিল, দর্শন তার মানে তা কেন আমরা টেনে এনে দর্শনের জগতে ঢুকালাম দেখো। মানে ইসলামী চিন্তার পুনর্গঠন করতে চেয়েছিলেন। ইসলামের দর্শনের মূল লক্ষ্য ছিল ইসলামের ধর্মীয় যে চিন্তা সেটার পুনর্নির্মাণ করা। পশ্চিমা দার্শনিকদের প্রভাব রয়েছে, যেমন হচ্ছে তোমার বাগশ, নিটশে, এদের যে দার্শনিক ভাবনাগুলো সেটার প্রভাব তার উপরে পড়েছিল। পারস্য ইসলামী দর্শনের প্রভাব, ইসলামী দর্শনের বিভিন্ন ব্যাখ্যা তার চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পারস্যের যে ইসলাম দর্শন সেটার উপরে, সেটা ইসলামের ইকবালের ঈশ্বর এবং মানুষ সম্পর্কে ধারণা কি ছিল দেখো। ঈশ্বরের অনুশাসন সর্বোচ্চ গুরুত্ব পায় সর্বেশ্বরবাদী দৃষ্টিকোণ। ঈশ্বরের অনুশাসন কি হচ্ছে, গুরুত্ব পাচ্ছে সর্বেশ্বরবাদী দৃষ্টিকোণ, মানে সমস্ত দিকে
যারা সর্বেশ্বরবাদী সবকিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজবে। ঈশ্বর ব্যক্তিগত সত্তা, মানে আস্তিকতামূলক দৃষ্টিভঙ্গি থেকে কি বলে, ঈশ্বর ব্যক্তিগত সত্তা। মুক্তির জন্য ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণের প্রয়োজনীয়তা রয়েছে। ঈশ্বর মানুষ স্বতন্ত্র নয়, বরং প্রকৃতিতে সমধর্মী। ঈশ্বরকে মহিমান্বিত করার পাশাপাশি মানুষকেও গুরুত্ব দিয়েছেন মানবতাবাদী পুনর্জীবনেতে। মূল দার্শনিক অবদানটা কি বলছে, আত্মা বা ইগো। এই যে তার ইগো তত্ত্ব পড়বো আমরা, ইগো আর সুপ্রিম ইগো। ইগো বলতে আমরা যারা, আর সুপ্রিম ইগো বলতে তোমার গডকে বলেছে। আর হচ্ছে আত্মার, যেরকম করে ছিল না ওই মনাড বলেছিল, মনাড অফ মনাড, মনাড হলো পরমাণু গুলো, মনাড অফ মনাড হলো গড, লাইবনিজ বলেছিল। ঠিক সেভাবে এ বলেছে ইগো এবং সুপার ইগো। ইগো হচ্ছে আমাদের আত্মা, সুপার ইগো হলে ঈশ্বরের আত্মা। তাহলে আত্মা ইগোর স্বরূপটা কি বলছে, সমগ্র বিশ্ব ও ঈশ্বর অহং এর প্রতিফলন। অহং বলতে এখানে কি ইগো, ইগো বলতে কি ঈশ্বর, ঈশ্বর অহং এর প্রতিফলন, মানে ঈশ্বর ইগোর প্রতিফলন, সুপার ইগোর প্রতিফলন হলো আমাদের পুরো এই জগৎটা। ইসলামের একেশ্বরবাদ, তিনি একেশ্বরবাদী অবশ্যই, ইসলাম সর্বেশ্বরবাদ নয়, একেশ্বরবাদী বিশ্বাস করে আল্লাহ একমাত্র সত্য। অদ্বৈত বেদান্তদের মতো কোরআনের সত্য ব্যাখ্যা বলে তিনি ইসলামের প্রচলিত যে ভুল সংশোধন করতে চেয়েছিলেন, দিয়ে তার জন্য তিনি কোরআনটাকে পুনরায় ব্যাখ্যা করতে শুরু করেছিলেন। মোহাম্মদ ইকবাল সজ্ঞা সম্পর্কে কি বলেছে, ইনটুইশন সম্পর্কে কি বলেছে। ইকবাল অনুভব করেছিলেন যে চরম সত্য, আলটিমেট রিয়েলিটি হলো সাধারণ জ্ঞান বা যেটা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে আমরা সরাসরি জানতে পারি না। ইন্দ্রিয় অভিজ্ঞতা বা চিন্তা আমাদের জ্ঞানের একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু তার চরম সত্য উপলব্ধি করাতে পারে না। চরম সত্যটা ইনটিউশনের মধ্য দিয়ে হয়। মানে ইকবালের মতে সত্যকে জানার সরাসরি পদ্ধতি সম্পর্কে কোরআনে নির্দেশনা রয়েছে। সত্যকে জানার যে সরাসরি পদ্ধতি, মানে দেখো একটা হচ্ছে চোখে দেখা হয়, লোকের গল্প শোনা হয়, এটা একটা পথ রয়েছে। আর একটা হচ্ছে একদম তোমার কোনো কিছুই জ্ঞান নাই, কোনো কিছু দেখোইনি, জানোনি, তুমি তোমার ভেতরেই থেকে তুমি চোখ বন্ধ করে অনুভব করে নিতে পারো কোনো কিছু সম্পর্কে, সেটা হচ্ছে তোমার সত্য বা এরকম হয় বলে তিনি মনে করতেন। সজ্ঞার উৎসটা কি, সেটা হচ্ছে ফাউদ বা কলম বলেছে হচ্ছে তোমার সজ্ঞার উৎস। কোরআনের ব্যাখ্যা অনুযায়ী যে সত্যতাকে সরাসরি জানা যায় ফাউদ বা কলবের মধ্য দিয়ে আমরা জানতে পারি, মানে একবার ওই আত্মা আর কি সরাসরি যেটা ফিল হয় আর কি, সেটার মধ্য দিয়ে আমরা জানতে পারি। কলব মানে কি জানো? জানি ম্যাম। বলো। কলব বলতে আমাদের সুফিবাদের এটা বেশি প্রচলিত আছে, একদম কলব। সুফিবাদ। ইকবাল অ্যাকচুয়ালি সুফিবাদটা কি ব্যাখ্যা করে, সুফিবাদী, ও নিজে সুফিবাদী একদম। সুফিবাদ বলতে হৃদয়, হৃদয়, সরি কলব বলতে হৃদয়, কলব বলতে হ্যাঁ হৃদয়টা অন্তর্দর্শন বা মানে আত্মার ভিতরে একটা যে অন্তর বলতে পারো, মন কি সবকিছু, হ্যাঁ অন্তর বলতে পারো, হৃদয় বলতে পারো। তাহলে সত্যতাকে সরাসরি জানা যায় ফাউদ বা কলবের মাধ্যমে, যা এক প্রকারের অন্তর্সত্তা বা অন্তর্দর্শন আছে, এখানে লেখাই তো আছে অন্তর্সত্তা বা অন্তর্দর্শন। এটা হৃদয় দিয়েই তো অন্তর্দর্শন করতে পারি। তাহলে মর্মে কবি বলছে রুমির দৃষ্টিভঙ্গি থেকে কি বলছে, বলছে সজ্ঞা হলো কি সূর্যের আলো থেকে পুষ্টি গ্রহণ করে। সজ্ঞাটা হলো সূর্যের আলো থেকে পুষ্টি গ্রহণ করে, ইন্দ্রিয় প্রত্যক্ষ ছাড়াই সত্য উপলব্ধি করতে সাহায্য করে। ইন্দ্রিয় প্রত্যক্ষ ছাড়াই সত্য উপলব্ধি করতে সাহায্য করে। দেখা এবং বার্তা, যে কোরআন অনুযায়ী কি এমন কিছু রয়েছে যা দেখা যায় এবং যার বার্তা ব্যাখ্যা করলে তা কখনো মিথ্যা হয় না। সজ্ঞার বিশেষত্ব কি বলছে, এটা কোনো রহস্যময় ক্ষমতা নয়। সজ্ঞা বলতে বলছে রহস্যময় কোনো ক্ষমতা নয়, যেমন মিস্টিরিয়াস অনেক কিছু বিষয় থাকে না, একদম ম্যাজিক ম্যাজিক বলছে ওরকম কোনো কিছু নয়। তবে এটা অনুভূতি বা অভিজ্ঞতাতে, আমরা বললাম অভিজ্ঞতাতে আমরা অ্যাকচুয়ালি সমস্ত কিছু জানতে পারি না, অল্প কিছু জানতে পারি, বাহ্যিক জগৎটাকে জানতে পারি, কিন্তু অভিজ্ঞতার একটা গভীর স্তর, একদম সর্বোচ্চ স্তর, সেটা অনুভূতি। সেই অনুভূতি বা অভিজ্ঞতার যে সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে সজ্ঞা, সেটার মধ্য দিয়ে জানা যায়। দৈহিক ইন্দ্রিয়ের ভূমিকা ছাড়াই আমরা কিন্তু ওই আসল যে স্বরূপটাকে জানতে পারবো। সজ্ঞার চরিত্র দিয়েছে দেখো, ক্যারেক্টারিস্টিক বিশেষতায় বৈশিষ্ট্য কি হলো কি বলছে, তোমার সজ্ঞার বৈশিষ্ট্য হলো কি যে তাৎক্ষণিকতা। সজ্ঞা হচ্ছে সত্য বা ঈশ্বরের অব্যবহৃত জ্ঞান প্রদান করে। এটি কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সম্ভব। সামগ্রিকতা, সজ্ঞালব্ধ যে অভিজ্ঞতা সেটা হচ্ছে তোমার হোলের অযোগ্য। সজ্ঞায়
মানে হোল বলতে দেখো, ধর আমি কোনো একটা অভিজ্ঞতা পেলাম, বিবেকানন্দ কি বলেছিল, এই যে ফিল বা এই যে ফিলিং অভিজ্ঞতা, মানে গডের সাথে যে ফিলিংটা বা তার যে অনুভূতিটা, ওটা একেবারে ব্যক্তিগত, ওটা কারোর সাথে শেয়ার করা যাবে না। আমি অভিজ্ঞতাটা পেলাম যে তোমাকে আমি একটু দেখিয়ে দেবো, সেটা হবে না। যে জন্য বলছি এটা হোল বা সমগ্র বিশ্লেষণের অযোগ্য, নিজে নিজে হবে আর কি। জ্ঞাতা জ্ঞেয় বস্তু এক হয়ে যায়, আলাদা থাকে না, তখন সেই মুহূর্তে ওই লোকটার হয়, অন্য লোক আবার তার থেকে পাবে না। ঈশ্বরের উপস্থিতির অনুভূতি, তারা সজ্ঞার মাধ্যমে কি মানুষ কি জানতে পারে, যে ব্যক্তি চরম সত্য বা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে। ইকবাল এটিকে ব্যাখ্যা করেছে যে ফিলিং অফ প্রেজেন্স অফ দ্য ডিভাইন। কি হলো সজ্ঞার অনুভূতিটা হলো এ ফিলিং অফ দ্য প্রেজেন্স অফ দ্য ডিভাইন। সজ্ঞার তুলনামূলক যে কতগুলো আলোচনা দেখো, যে সজ্ঞামূলক ধারণা, মানে সজ্ঞা কি, ধারণা কি, সজ্ঞা কি, ইন্দ্রিয় অভিজ্ঞতা কি, সেটাকে জানা। সজ্ঞা মানে কি, ধারণার মাধ্যমে জ্ঞান পাওয়া যায় অনুমানের উপর নির্ভর করে, কিন্তু সজ্ঞা সরাসরি হয়। তাহলে আমার ধারণা কখন হয়, কোনো কিছু অনুমান থাকলে অনুমানের উপর ভিত্তি করে ধারণা হয়, কিন্তু সজ্ঞাটা হচ্ছে সরাসরি ভেতর থেকে, অন্তর থেকে, কলব থেকে ফিল হয়। সজ্ঞা বনাম ইন্দ্রিয় অভিজ্ঞতাটা কি, মানে ইন্দ্রিয় অভিজ্ঞতা বস্তুগত যে বাস্তবতা আছে, জগতের বস্তু আছে, সেটাকে আমরা আংশিকভাবে উপলব্ধি করতে পারি, কিন্তু সজ্ঞার মাধ্যমে কি হয়, সম্পূর্ণভাবে হৃদয় দিয়ে আমরা অনুভব করতে পারি সেটাকে। সমালোচনা করেছে অনেকে, তার প্রতিক্রিয়াও দিয়েছে ইকবাল, যে সজ্ঞা বা ঈশ্বরের উপস্থিতি উপলব্ধির কোনো প্রমাণ নেই। সজ্ঞা বা ঈশ্বরের যে উপস্থিতিটা, যেটা উপলব্ধির কোনো প্রমাণ নেই, এটা সাধারণ সমালোচকদের যুক্তি। সাধারণ সমালোচকরা বলছে এই যে বললাম সজ্ঞার মাধ্যমে আমরা গডকে ঈশ্বরের উপলব্ধি পাচ্ছি, সজ্ঞা বলো আর গড বলো, তার যে উপলব্ধির কোনো প্রমাণ নেই। ইকবাল বলছে এবং তিনি বলছেন যে এই সমালোচনাটা আসতে পারে আমি আগে থেকে জানতাম। তার জন্য বলছে, তার ব্যাখ্যায় দেখিয়েছেন যে সজ্ঞা মানুষের অভিজ্ঞতার একটা গভীর স্তর, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সজ্ঞা হলো কি, মানুষের যে অভিজ্ঞতা, তার একটা গভীর স্তর, ইতিহাসে সেটার ভূমিকা রয়েছে, তোমরা পড়োনি, ভালো করে জানোনি। ইকবালের সজ্ঞা বিষয়ক যে দর্শনটা, তাহলে কি হলো দেখি। ঈশ্বর এবং সজ্ঞাগত অভিজ্ঞতা, কিভাবে বুঝতে পারবো যে আমাদের জ্ঞাত সত্তা ঐশ্বরিক সত্তাই হলো, আমাদের সজ্ঞার দ্বারা যেটা জানতে পারলাম সেটা যে ঐশ্বরিক জ্ঞান হলো, কিভাবে জানবো আমরা। ইকবাল বলছে এটি অন্যের মন জানার পদ্ধতির মতোই, তবে অন্যের মন সম্পর্কে জানি তার দৈহিক গতি প্রকৃতি দেখে, কিন্তু যা আমাদের নিজস্ব গতি প্রকৃতির অনুরূপ। আমরা যেমন ধরো নিজেরা যেরকম করে ভাবি, দেখবে নিজেরা যেটা জ্ঞান থাকে বা নিজেরা যেটা করি, আমরা কিন্তু অনেক সময় অপরকে ভাবি যে সে এটা করছে, এটা স্বাভাবিক বিষয়, সেইভাবে আমরা আমাদের অভিজ্ঞতা হয়, এটা বলছে। একইভাবে চরম সত্তার সঙ্গে এক ধরনের প্রতিক্রিয়ার ফলে আমরা অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়, মানে ওই ইনটিউশনের যেটা আর কি, ইগো, সুপার ইগো সম্পর্কে আমাদের চরম ভাবে যখন সচেতন থাকি, তখন ওদের অস্তিত্বটা সম্ভব। সজ্ঞাগত অভিজ্ঞতার বস্তুগত সত্যতা আছে বলছে সজ্ঞাগত যে অভিজ্ঞতা, সেটা ব্যক্তিগত তো অবশ্যই আমি নিজে নিজে ফিল করলাম, ওই যে ফিলিংটা কাউকে দিতে পারবো না, মানে সমগ্র হোলের ফিলিং হবে না, মানে আমার ফিলিংটা হোলের মানে সকলের, আমার ফিলিংটা আমি তোমাকে দিতে পারবো না, বাট আমার যে ফিলিং হচ্ছে এটার বস্তুগত সত্তা আছে, বা এটা সত্য, এটা বলতে চেয়েছে যে এটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এর বস্তুগত সত্যতা কিন্তু রয়েছে, মানে আমার যে হচ্ছে সেটা বস্তুগত সত্যতা আছে। এই যে অভিজ্ঞতার ব্যক্তিকে চরম সত্তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করে দেয়। এটা বুদ্ধির সম্পদ নয়, হৃদয়ের সম্পদ, কলবের সম্পদ। বুদ্ধি পার্থক্য সৃষ্টি করে, হৃদয় একাত্মতা স্থাপন করে। সজ্ঞা হৃদয় সংগঠিত একটা জ্ঞান, তাহলে সজ্ঞা হলো হৃদয় দ্বারা গঠিত জ্ঞান। সজ্ঞাগত অভিজ্ঞতা বা চিরস্থায়িত্ব, বলছে হ্যাঁ এটা স্থায়িত্বও রয়েছে, এটা এক মুহূর্তের জন্য ব্যক্তিকে চিরস্থায়িত্বের একটা অনুভূতি দেয়, যে হ্যাঁ জগৎটা হচ্ছে স্থায়ী, বা এরকম স্থায়িত্ব রয়েছে আত্মাটা, সেটা এক মুহূর্তের জন্য হলেও ব্যক্তিরা ফিল করতে পারে। পার্থিব যেসব উৎকণ্ঠা, ভয়, আশঙ্কা, যেগুলো ভুলিয়ে এক ভিন্ন জগতে তোমাকে নিয়ে যাবে। অভিজ্ঞতা বিলীন হলেও ব্যক্তি চরম সত্যের উপলব্ধির এক সৃষ্টি রেখে যায়।
শোনাই তোমাদের কি প্রবলেম হচ্ছে কারো? হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে। সংজ্ঞাজাত অভিজ্ঞতা ও তার গ্রহণ মানে যোগাযোগ যোগ্যতা। বলছে এই যে সংজ্ঞাজাত অভিজ্ঞতার একটু আগে বললাম, দেখতে পাচ্ছি না দিদি, সবাই দেখা যাচ্ছে তো। পাচ্ছি না। তাহলে একবারটি লেফট আমার হয়ে দেখতে তুমি নাও। দেখা যাচ্ছে। যাদের প্রবলেম হচ্ছে একবারটি লেফট হয়ে যাও, এই জয়েন হও। তাহলে দেখো এই যে বলেছিলাম একটু আগে যে আমার যে ফিলিংটা আমি তোমাকে দিতে পারবো না, মানে অ্যাকচুয়ালি দেখবে ইমোশন আর একটা কি যেন থাকে, ইংলিশ ওয়ার্ডটা আমার মানে ইয়াদ হচ্ছে না, মানে একটা হয় দেখবে আমরা লোককে বলি হ্যাঁ হ্যাঁ তোর কষ্ট হচ্ছে রে আমি বুঝলাম, হ্যাঁ এটা বলি বাইরে থেকে কিছু কিছু জিনিস বলে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি যে তার ফিল, ধরো হাতটা কেটে গেছে, ঠিক আছে, আমার মায়ের বা আমার আপন জনের কাটলে আমার কষ্ট ফিল হয়, আমার খারাপ লাগে, কিন্তু তার যে ব্যথাটা ফিল হচ্ছে সেই ব্যথাটা তুমি নিতে পারবে? ঠিক সেরকম ভাবে এই যে সজ্ঞার যে অভিজ্ঞতাটা, সেই যে সজ্ঞার ফিলিংটা, সুপার ইগো আছে তার যে ফিলিংটা, ইগোর ফিলিংটা, বলছে এটা যোগাযোগের অযোগ্য, মানে আমার হচ্ছে আমি এটা তোমাকে ট্রান্সফার করে তোমার মধ্যে দিয়ে দিতে পারবো না, যে এই যোগাযোগের অযোগ্য। এটা তো এর সঙ্গে যাচ্ছে দেখছি না ভাই। হ্যাঁ, এটা তো নলেজ অফ আদার মাইন্ড সম্পর্কে বলছে, যে অপর মনকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, আমরা নিজের মনকে নিজের সাহায্যে প্রত্যক্ষ করতে পারি। একদম। তাহলে ডেকার্তের মতবাদ শোনা যাচ্ছে, এটা পড়েছিলাম। এটা হচ্ছে তোমার ইনকমিউনিকেবল, মানে এটা কমিউনিকেবল হয় না, বলছে অনেক সমালোচনার সম্মুখীন হয়ে যাবে, তাই অনেকে সমালোচনা করে এটাকে। ইকবাল বলছে এটা হৃদয়ের অনুভূতি, যুক্তি দিয়ে আমরা লোককে বোঝাতে পারি, যুক্তি দিয়ে আমি ট্রান্সফার করে দেবো, আমার নলেজটা করে দেবো, আমার ইন্দ্রিয় অভিজ্ঞতাটা করে দেবো, ঠিক আছে, আমাদের বাস্তবিক জ্ঞানটা আমি তোমাকে ট্রান্সফার যে আমি করছি এখন, কিন্তু আমার যে ফিলিংটা, আমার যে এখন ব্যথা হচ্ছে, আমার শরীরে যে ব্যথা হচ্ছে, সেই যে ব্যথাটা আমি তোমাকে এখন দিতে পারবো? দিতে পারবে না। তোমরা শুনলে যে আমার শরীরটা খারাপ, তোমাদের মনে একটা ব্যথা হলো, হ্যাঁ শরীরটা খারাপ রয়েছে, ঠিক আছে, কিন্তু আমার ব্যথাটা ফিলটা তো তোমরা নিতে পারছো না। ঠিক সেরকম ভাবে এই ফিলিংটা, সজ্ঞার ফিলিংটা উপরকে দেয় না, যে এটি বলছে মর্মী অতীন্দ্রিয়বাদীরা ভাষায়, বলছে এই বিষয়টা আবার অতীন্দ্রিয়বাদী যারা তারা ভাষাটা কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবে। সজ্ঞার বিরুদ্ধে আপত্তি, ইকবালের উত্তর দেখো, চরম সত্য সম্পর্কে সজ্ঞার মাধ্যমে জানা যায় না। অনেকে আপত্তি করছে, বলছে চরম যে সত্য সেটা যে রয়েছে সেটা সম্পর্কে সজ্ঞার মাধ্যমে আমরা জানতে পারি না। আপত্তি করেছে, বলছে ইন্দ্রিয় দ্বারা ঈশ্বরকে জানা যায় না, তাই সজ্ঞা অবৈধ। ইন্দ্রিয় দ্বারা ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বর বলতে এখানে সজ্ঞার জ্ঞান মানে অ্যাকচুয়ালি ঈশ্বরকে জানা, সুপার ইগোকে জানা, বলছে এটা তাহলে অবৈধ। একবারে বলছে না, জ্ঞান লাভের একমাত্র পথ ইন্দ্রিয় হতে পারে না, উচ্চতর স্তরের অভিজ্ঞতাও সম্ভব, সেই উচ্চতর স্তরের অভিজ্ঞতা হলো ইগো। সজ্ঞাজাত অভিজ্ঞতা বিশেষ কিছু নয়, বলছে সজ্ঞাজাত যে অভিজ্ঞতা বলছে বিশেষ কিছু এটা নয়, বলছে এটি ব্যক্তি এবং তার শিক্ষার উপর নির্ভরশীল। বলছে আপত্তি করছে, বলছে এটা হচ্ছে ব্যক্তি এবং তার শিক্ষার উপরে নির্ভরশীল, বিশেষ এরকম বিরাট কিছু আলাদা করে ভাবার কিছু নেই। এইগুলো বলছে সত্যিই তো সজ্ঞার জন্য মানসিক গঠন প্রয়োজন, আলাদা করে বিশেষ কিছুর দরকার হয় না, তবে সেটা অবাস্তব নয়, এটা মানসিক গঠন থাকলে এটা সম্ভব। সজ্ঞার অস্বাভাবিক বা মস্তিষ্কের সমস্যা, অনেকে বলছে সজ্ঞা যে গল্পটা, অ্যাকচুয়ালি দেখবে যারা ঐশ্বরিক যে গল্পগুলো করে, বা অ্যাকচুয়ালি যাদের সত্যি জ্ঞান হয়েছে, ব্রহ্মের জ্ঞান বলো, রিয়েলিটির জ্ঞান বলো, গডের বলো, আল্লাহর বলো, উপর আল্লাহর বলো, জ্ঞান রয়েছে, তারা যে ধরনের কথা বলে না, যারা সাধারণ আমরা মানুষ, আমরা প্র্যাকটিক্যাল জগতে যারা থাকি, মানে এই যে অদ্বৈতের মতে, শঙ্করাচার্যের মতে আমরা মায়া মোহর দ্বারা যারা আচ্ছন্ন ব্যক্তি, আমরা সব মনে করি যে ওদের মাথা খারাপ হয়ে গেছে রে। আমাদের ঘরে আছে আমার নানি, খুব গল্প চল্প করলে আমার ভাই বলবে আরে বুড়ির মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা শুনিস না, কিন্তু সে যে এত জ্ঞান অর্জন করেছে সেগুলোকে আমাদেরকে মাথা খারাপ, ব্রেনের একটা মানে খারাপ পরিস্থিতি, মস্তিষ্ক অস্বাভাবিকতা বলে মনে করি। ইকবাল বলছে এই স্বাভাবিকতার সংজ্ঞা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে প্রতিভাবানদের অভিজ্ঞতাও সাধারণ থেকে ভিন্ন, তাহলে কি তারা অসাধারণ, তারা মাথা খারাপ রয়েছে? যখন কেউ কিছু নতুন আবিষ্কার করলো, তাকে কি করলো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তার উল্টোটা বলতে তাকে জেলে ভরে দিল, কিন্তু পরে তো সেটাই প্রমাণিত হলো। সেটাই বলতে চাইছে, যারা বিজ্ঞানী, যারা প্রতিভাবান মানুষ, তারা যে ধরনের কথাগুলো বলে, তাহলে তারাও তো পাগল হয়ে যাবে, সেটা কিভাবে সম্ভব? তাহলে মহান ব্যক্তিত্বের অভিজ্ঞতার ভিত্তিতে সভ্যতা পরিচালিত হচ্ছে। সজ্ঞা পলায়নবাদী চিন্তাধারা, বলছে দেখো যখন মানুষ কিছু প্র্যাকটিক্যাল জগতে করতে পারেনি, তখন বলে দেয় না আল্লাহ তোর বিচার করবে, যা, কিছু না পারলে বলে দেয়, বুঝে এটা পলায়নকারী চিন্তাধারা, যে এটি বাস্তবতা থেকে দূরে
সরিয়ে অলৌকিক জগতের দিকে নিয়ে যায়। তখন ইকবাল বলছে কিছু ধর্ম হয়তো পলায়নবাদ প্রচার করে, তবে ধর্মের সারসত্তা যেটা সেটা কিন্তু তা নয়। বোঝা গেল এতটা? এবার হচ্ছে তোমার অমরত্ব, মানে নেচার অফ সেলফ। ইকবালের যে দৃষ্টিভঙ্গি থেকে মানে আমরা সেলফটাকে কিভাবে করব, নেচারটাকে জানবো, ইগোটা কি সেটা জানবো। দেখো ইকবালের আমিত্ব ধারণা হলো যে আঙ্গিক দৃষ্টিকোণ। বলো, কেউ কিছু বলছো? আমিত্ব, ওটা অমরত্ব, অমরত্ব বলতে সেটা বলছি, আমিত্ব। হ্যাঁ, অমরত্ব লাস্টে আসবে, বলবে সে অমরত্ব বিষয়টাও নিয়ে আসবে। অমরত্বর কথা বলবে। যে ইকবাল প্রথমে মানুষকে আঙ্গিক দৃষ্টিকোণ মানে অর্গানিক ভিউ থেকে দেখেছে। ইসলামের বিভিন্ন সম্প্রদায়ের ব্যাখ্যার মধ্যে বিশেষ করে সুফিবাদের দৃষ্টিকোণ থেকে সে ব্যাখ্যা করেছে। হালাজের আনাল হক মানে আমি সৃষ্টিশীল সত্য, এই যে ধারণা আমিত্ব বিষয়ক তার দর্শনে প্রভাব রয়েছে। ইকবাল বিভিন্ন ধারণা প্রচুর একত্রিত করে আমিত্ব সম্পর্কে একটা ব্যাখ্যা করেছে। ওরা আমিত্ব কি দেখো, আমাদের বিভিন্ন আমাদের যে জীবন নানা অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত, মাস্ট বি একটা অভিজ্ঞতা নানা অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত। আমি মানে হচ্ছে সেলফ, যেটা হলো অভিজ্ঞতা, মানে এই সেই যে অভিজ্ঞতাকে একক সত্তায় রূপান্তরিত করা হয়। আমার যে অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলোকে একটা সত্তায় যদি আমি বলি বা একক সত্তায় রূপান্তরিত করা, আমি সেটা হচ্ছে আমি। বলছে আমি হলো কি, এক ব্যক্তির সকল যে ক্রিয়া এবং অভিজ্ঞতার সংগঠক। মানে হচ্ছে আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এই করেছি, আমি খেয়েছি, আমি মোটা, আমি কালো, আমি বেটে, এই যে আমি 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 করে সেলফ সেলফ করে করলাম। বলছে এগুলোকে সবগুলোকে জুড়ে দাও, সেটা কি, সেটা হচ্ছে ইগো, সেটা হচ্ছে আমি। ইগো বলতে আমি কি এটা বোঝাচ্ছে, ব্যক্তির সকল ক্রিয়া এবং অভিজ্ঞতা যত রয়েছে তার সংগঠক হলো আমি। দেহ থেকে আলাদা এবং দেহের বিপরীত কিন্তু নয়, আবার উল্টা নয়, কিন্তু দেহ থেকে আলাদা, সেটা হলো কি ইগো, সেটা আমি। দৈহিক ক্রিয়াকর্মের মধ্যে একত্ব প্রিন্সিপাল অফ ইউনিটি আনে, তাহলে সে কে, সেটা হলো আমি। এই যে বললাম দৈহিক ক্রিয়াকর্মের মধ্যে একত্ব বা প্রিন্সিপাল অফ ইউনিটি আনে, মানে দেহের প্রচুর কিছু রয়েছে, আমার হাত, আমার পা, সমস্ত কিছুকে যদি এক কাছে জুড়ে দিই তাহলে সেটা কি, সেটা আমি। কোরআনের সঙ্গে আমি কি যদি ব্যাখ্যা করি, বলছে ইকবাল বলছে আত্মা বা সোল শব্দের পরিবর্তে আমিত্ব শব্দটা কিন্তু সে ব্যবহার করবে, অর্থাৎ ইগো কথাটা বলেছে, যেটা আমরা সোল বলি সেটাই বলছে। কারণ আত্মা সাধারণত ভারতীয় দর্শনের দেহাতীত বলে ভাবা হয়ে থাকে। আমিত্ব শব্দটা একক ব্যক্তিত্বের আবেগ ও আধ্যাত্মিকতার আকাঙ্ক্ষার একটা প্রতিফলন, সেই জন্য সে আমিত্ব বা ইগো শব্দটা ব্যবহার করেছে। কোরআনে যদি মানুষের তিনটা মৌলিক বৈশিষ্ট্য দেখি, বলছে মানুষ আল্লাহ কর্তৃক মনোনীত, মানে মানুষ আল্লাহ কর্তৃক তৈরি আর কি। মানুষ আল্লাহর প্রতিনিধি, ভুল ত্রুটি সত্ত্বেও মানুষ কিন্তু আল্লাহের প্রতিনিধি। মানুষ মুক্ত ব্যক্তিত্বের ধারক, তার নিজের বিপদের জন্য সে দায়ী, এবং বলতে চাইছে সে তার নিজের জন্য সে ফ্রিডম, মানুষ ফ্রিডম এটা বলছে। বিভিন্ন সম্প্রদায় মানুষের দিকগুলোর উপরে উপেক্ষা করেছে। বলতে চাইছে সম্প্রদায় তো রয়েছে, যে কোরআনে ব্যাখ্যা রয়েছে যেগুলো ঠিকভাবে ব্যাখ্যা করেনি। বলতে চাইছে ইকবাল আমিত্ব সংজ্ঞালব্ধ অন্তর্দৃষ্টি কিভাবে হয়, আমি তো রইলাম এবং তার সংজ্ঞাগত অন্তর্দৃষ্টিটা কিভাবে করব। আমিত্বের সত্যতা স্বীকার করতে হবে, বলছে এটি ইসলামিক চিন্তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মনোবিদ্যায় যেটা আমিত্ব আর এখানে আমিত্বের মধ্যে একটু পার্থক্য রয়েছে। বলছে এটা কেবল আমাদের যে আমিত্বটা, ইকবালের যে আমিত্বটা, বলছে আমিত্বের উপরিভাগের ক্রিয়াকাণ্ড ব্যাখ্যা করে। মানে মনোবিদ্যায় যেটা আমরা ভাবি আর কি, মনোবিদ্যায় যে ব্যাখ্যাগুলো করি সেটা হচ্ছে তোমার উপরিভাগের ক্রিয়াকাণ্ড, আর যেটা আমিত্বকে একটি ফ্লাক্স বা যেখানে চিন্তা বা অনুভূতির দ্বারা চলমান বলা হয়েছে। আমিত্বের যেটা অ্যাকচুয়ালি আমিত্বের গভীর সত্য উপলব্ধির জন্য সংজ্ঞালব্ধ অন্তর্দৃষ্টির প্রয়োজন। তাহলে যে আমাদের যে প্রকৃত যে আমিত্ব ইগো, তার জন্য কি লাগবে, সে ইগোর জন্য কিন্তু ইনটিউশনের অন্তর্দৃষ্টি লাগবে, যা সরাসরি যা সচরাচর কেউ অনুসরণ করতে পারে না, কিন্তু এটা সরাসরি অনুসরণ করা সম্ভব। আমিত্বের মৌলিক কতগুলো বৈশিষ্ট্য দেখো, একত্ব, এই যে এক্ষুনি বললাম যে অনেকগুলো কর্মর একটা একত্ব হলো আমিত্ব, অনেকগুলো বডির পার্ট রয়েছে তার একত্ব হলো আমিত্ব, এটা বলছে। আমাদের সমস্ত মানসিক অবস্থার একটা অন্তর্নিহিত সংযুক্তি, জাগতিক বস্তুগুলোর একত্ব, ভিন্ন কারণ মানসিক অবস্থা বিচ্ছিন্নভাবে অস্তিত্বশীল হতে পারে না, তাই এটা হচ্ছে একটা একত্ব থাকা দরকার। নিজস্বতা, ইউনিকনেস, মানে আমিত্বের ক্রিয়াকলাপ ব্যক্তিগত এবং স্বতন্ত্রতা, আমার অনুভূতি, চিন্তা, কামনা, বলছে সবই
কেবল আমারই হয়ে থাকে। মানে যত রকমের যা কিছু আলাদা আলাদা বিষয় রয়েছে, চিন্তা বলো, দুঃখ বলো, ভালোবাসা বলো, রাগ ঘৃণা, সবকিছুই আমারই। কর্মধারা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশন হয়ে থাকে এখানে। আমিত্ব ক্রমাগত বিকশিত হয় এবং নন আমিত্ব যেটা নন ইগোর সঙ্গে সবসময় সম্পর্ক মানে সংঘর্ষ হয়, মারপিট হয় আর কি। স্বাধীনতা, আত্মা যেটা সোল বা যেটা ইগো সেটা হচ্ছে স্বাধীন। তাহলে এরকম বৈশিষ্ট্য আসতে পারে, কোশ্চেন আসতে পারে আমিত্বের বৈশিষ্ট্য নিয়ে। তাহলে ইগো কি হবে? ইগো হলো ইউনিটি, ইউনিকনেস, কন্টিনিউয়াস অ্যাকশন অ্যান্ড ফ্রিডম। আমি এবং দেহের সম্পর্কটা এবারে দেখো। আমিত্বর সাথে দেহটা কেমন হবে? দেহ আত্মার মধ্যে কোনো স্পষ্ট বিভাজন নেই। ইকবাল সমান্তরাল বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এইসব তত্ত্ব স্বীকার করে না। যেমন সমান্তরালবাদ আর ক্রিয়া প্রতিক্রিয়াবাদটা কার বলতো? সমান্তরালবাদ স্পিনোজা, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ডেকার্ট। ডেকার্ট, ইন্টারেকশনিজম। তাহলে হ্যাঁ, এগুলো কিন্তু স্বীকার করেনি ইকবাল। দেহ ও আত্মা ক্রিয়া করার একটা পদ্ধতি, দেহ এবং আত্মা একসঙ্গে একটা ক্রিয়া করার পদ্ধতি। দেহ পুনরাবৃত্তিমূলক, আমিত্ব স্বতঃস্ফূর্ত এবং স্বাধীন। দেহ হচ্ছে পুনরাবৃত্তিমূলক, কেন বলতো? ওই যে বলো না, একটা দেহ আমাদের নষ্ট হলে অন্য দেহ চলে যায়। দেখবে একজন শিবানী দি বলে একজন রয়েছে, হিন্দু ধর্মের কি ধর্ম যে গ্রহণ করেছে জানিনি আমি। সাদা সাদা কালার দেখবে, শাড়ি পরে, প্রচুর ভিডিও টিডিও আসে দেখবে, শিবানী বলবে। তো খুব সুন্দর কথা বলে, মানে কথা শুনলে মন শান্ত হয়ে যাবে। আমি তো ধর্ম দেখি না, জানো তো, সব ধর্মের কথা শুনি, যারা ভালো লাগে, যেখানে শান্তি আসবে সেটা তুমি দেখো। তো এখানে ও বলেছে কি, অ্যাকচুয়ালি আমি এটাও দেখার জন্য, মানে জ্ঞান অর্জন করার জন্য শুনি যে অ্যাকচুয়ালি কি বলছে ধর্মের ভেতরে। কাউকে ক্রিটিক করার আগে না তাদের সম্পর্কে আমার নলেজ লাগবে, তবে ক্রিটিক করতে পারবো। ওখানে একটা জিনিস তিনি বলেছিলেন যে আমরা কস্টিউম চেঞ্জ করে নিই, আত্মা সোল তো এক, সেটা রয়েছে, সেটা আবার অন্য বডি ধারণ করবে, কস্টিউম চেঞ্জ করবে। তাহলে বডিটাকে কস্টিউম বলেছে, মানে এখানে কি বলছে, ইকবাল কি বলছে, দেহ হচ্ছে পুনরাবৃত্তিমূলক, মানে এক দেহ নষ্ট হয়ে গেলে আবার অন্য দেহ আসে। কিন্তু আমিত্ব সেটা স্বতঃস্ফূর্ত এবং সেটা স্বাধীন। দেহ হলো আত্মার অভ্যাসগত ক্রিয়ার সমষ্টি। এতে দারুণ সুন্দর লেগেছে এই কথাটা আমার, এর যে দেহ হচ্ছে আত্মার অভ্যাসগত ক্রিয়ার সমষ্টি, তাই তো? ধরো আমাদের মনে আত্মা রয়েছে না, কেউ বলছে আমি চোর হবো, চোর চোর চোর, এই কথাটাও শিবানীদি দারুণ সুন্দর করে বলে, বলছে যেটা আমরা চিন্তা করব সেটাই হবে। প্রত্যেকদিন বলছে সকালে উঠে ভাববে যে আমি আমি সব থেকে সুন্দর আত্মা, আমি সুস্থ। বলছে একজন কিডনির মানে পেশেন্ট, একজন হার্টের পেশেন্ট, ঠিক আছে, সে তার দিকে এরকম ভাবা হয় যদি আমি সুস্থ আছি, আমার হার্ট সতেজ আছে, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, ঠিক আছে। যার বিয়ে হবে না সে ভাবো আমার বর খুব সুন্দর হবে, আমার বউ খুব সুন্দর হবে, আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে, আমার শ্বশুর আমাকে প্রচুর সম্পত্তি দেবে, মানে যার যেটা ইচ্ছা আর কি, ঠিক আছে। তোমার আমার কোমরে ব্যথা করছে, কোথাও কোনো ব্যথা নেই, আমি আমি সুন্দর আছি, আমার কোনো গাঁটে ব্যথা নেই। তাহলে চাকরি হবে ভাববো দিদি। হ্যাঁ একদম, তোমরা সকালে ঘুম থেকে উঠেই বলে চাকরিটা আমার হবেই হবে, হবে না মানে আমার না হলে কারো হবে না, আমার হবেই হবে। তাহলে একটা জিনিস কিন্তু সত্যি, মানুষ যেটা ভাবে কিন্তু সেটাই হয়। আর অল টাইম গুড গুড ভালো ভালো ভাববে, এটা আমি এখন শুনেছি তাকে, বাট এটা আমি আগে থেকে ফলো করি, আর এই জিনিসটা অবশ্যই সত্য। তো তাহলে বলছে আমাদের আত্মার অভ্যাসগত ক্রিয়ার সমষ্টি দেহ। দেখবে আমরা যেটা মনে ভাবি ভালো লাগছে না, মনটা কেমন ম্যাজ ম্যাজ করছে, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, তখন দেখবে শরীরটা খারাপ হয়ে গেল না। তাহলে আত্মাটা তোমাকে যেভাবে পরিচালনা করবে, দেহটাও তোমার সেরকম হবে। আত্মারা বলছে আরে চাউমিন হচ্ছে কোনো সুন্দর মোটা খেয়ে চলাই, তাহলে দেহ মোটা হবে। এরা বলছে দেহ হচ্ছে আত্মার অভ্যাসগত ক্রিয়ার সমষ্টি, অ্যাকুমুলেটেড অ্যাকশন অর হ্যাবিট অফ দ্য সোল। তার জন্য ভালো ভালো করে সবাই চিন্তা করো, ঠিক আছে, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভালো কিছু নিয়ে চলে আসে। আমিত্বের লক্ষ্য এবং চূড়ান্ত প্রকৃতি। আমিত্বের লক্ষ্য, চূড়ান্ত প্রকৃতিটা কি? বলছে অমরত্ব। কেউ একজন বলেছিলেন না অমরত্বের কথা বলে, আমিত্ব থেকে, ইগো থেকে অমরত্ব কথাটা বললে না, ইমমর্টালিটি। তো কিভাবে দেখো, বলছে আমিত্বের লক্ষ্য চূড়ান্ত প্রকৃতিটা কি? বলছে অমরত্ব, ইমমর্টালিটি। ইমমর্টালিটি বলতে কি বলেছে? বলছে আমিত্বের লক্ষ্য অমরত্ব, যা মৃত্যুর পরও বজায় থাকবে। অমর মানে বজায় থাকবে, ইগোটা থেকে যাচ্ছে। পরিবেশ এবং বিকাশ দেখো, বলতে আমিত্ব সবসময় তার পরিবেশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং নিজেকে বিকশিত করে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মানুষ দেখো না, জীবনের যুদ্ধে এগিয়ে চলেছি, কারো শারীরিক প্রবলেম, কারো মানসিক প্রবলেম, কারো আর্থিক প্রবলেম,
একটা মানুষ তুমি দেখতে পাবে যে বলবে 100% আমি সুখী? পৃথিবীর একটা মানুষকে নিয়ে আসো দেখি, ওই বাবাগুলোকে বাদ দিয়ে। বাবাগুলো দুঃখী হলেও বলবে আমরা সুখী, ঠিক আছে? দুঃখটাকে সঙ্গী করে নিতে হচ্ছে এখন, ওটাই ভাবতে হবে, দুঃখ ফিলটাকেই ভাবতে হবে। আমার একটা জিনিস ফিল হয়েছে যে আচ্ছা আমাদের দুঃখ ফিল হলে দুঃখ হয়, দুঃখ হলে দুঃখ হয়, আচ্ছা সুখের ফিলিংটা আমরা ওটাকে ভাবি সুখ, কেন দুঃখের ফিলিংটাকে যদি ভাবি এটাই সুখ, এরকম করে কি চেঞ্জ করা সম্ভব? তো প্র্যাকটিস করছি, দেখা যাক কি হয়। তো দুঃখের ফিলিংটাকেও আমাদেরকে সুখের ফিলিং এ আনতে হবে। অ্যাকচুয়ালি এর মধ্যে ভাবো, ভালো ভালো ভেবে যাও। আমাদের কিন্তু সংঘর্ষ রয়েছে, বলছে এই সংঘর্ষ রয়েছে, ইগো আর নন ইগোর একটা সংঘর্ষ রয়েছে, সেই সংঘর্ষের মধ্যেই কিন্তু আমিত্বটা থেকে যাচ্ছে। এবারে হচ্ছে নেচার অফ ওয়ার্ল্ড। এতক্ষণ আমরা কি পড়লাম? ইকবালের সম্পর্কে, ইগো সম্পর্কে, আত্মা সম্পর্কে কি বলেছে সেটা আমরা জানলাম। এবারে জগৎ সম্পর্কে, ওয়ার্ল্ড সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে কি বলেছে আমরা দেখব। ইকবাল হচ্ছে বাস্তববাদী দার্শনিক। ইকবাল অতিমাত্রায় বাস্তববাদী। তিনি বিশ্বাস করতেন যে বাহ্যিক জগতের অস্তিত্ব রয়েছে, সত্য স্বজ্ঞাজাত অভিজ্ঞতা, ইন্টুইশনের মধ্য দিয়ে আমরা তার সত্যতাকে উপলব্ধি করতে পারি। এটা আমি বলছি ইন্টুইশন, অনেকে ইন্টুইশন বলে, যে যার যেটা ইচ্ছা সে সেটা বলবে। এই সজ্ঞা আমাদের সচেতন করে তোলে আমাদের নিজেদের সত্তা সম্পর্কে এবং একত্বের ধারণা সম্পর্কে। তাহলে এই সজ্ঞা কি করে? সচেতন করে নিজেদের সত্তা সম্পর্কে, একত্বের সম্পর্কে। এগুলো এবং সজ্ঞা আমাদের সতর্ক করে নন আমিত্বর জগতে বিপদ থেকে, নন আমিত্ব থেকে আমাদেরকে আলাদা করে। জড় জগতে প্রকৃতিটা কেমন হবে? বলছে জড় জগৎটা আমরা বলি না যে স্থান এবং কাল রয়েছে, যেমন আমরা বলি না ধরো ভাত খাবো না, ভাত আছে, তো ভাত আছে বলতে কি বলি? হাঁড়িতে ভাত আছে, কোনো জায়গার উপরে ভাত আছে, প্রেসারে ভাত আছে। তো সেরকম ভাবে বলছে স্থান এবং কাল রয়েছে, স্থান এবং কালেতে জড় জগৎ রয়েছে, স্থান এবং কালেতে জড় বস্তু বিরাজমান, এরকম বলা হয় সাধারণভাবে। বলছে সাধারণভাবে পদার্থগত যে জগৎ হলো যে স্থান এবং কালে বিস্তৃত, স্থান এবং কালের উপর রয়েছে। একাধিক মৌলিক কণিকা পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জড়জগৎ যুক্ত হয় এবং স্থান কালে রয়েছে, এবং স্থান কাল মানে রয়েছে, থাকবেই, বাকিটা অন্যভাবে থাকে। এটা কান্ট বলবে কথাটা। ইকবাল আবার কথাটা একটু ঘুরিয়ে বলবে, দেখো। ইকবাল বলে জড়বাদী দৃষ্টিভঙ্গির প্রত্যাখ্যান করেন, কারণ তিনি মনে করেন যে বিজ্ঞান এবং দর্শন উভয়ই এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না। তার জন্য এই জড় জগৎ বা জড়বাদী যে দৃষ্টিকোণ সেটাকে সে অস্বীকার করেছে, যে স্থান কাল আছে, থাকবে, এই পরিবর্তন হয় না, স্থান কালের জড় জগৎ এর মধ্যে অবস্থান রয়েছে, এই কথাটা ইকবাল বলছে না, এর পরিবর্তনে বলছে যে বিজ্ঞান এবং দর্শনে এটাকে ওইভাবে ব্যাখ্যা করে না, তার জন্য ওইভাবে এটাকে মানা যাচ্ছে না। স্থান কাল সম্পর্কে ধারণাটা দেখো, বলছে স্থান কাল নিয়ে প্রচলিত দুটো প্রধান ধারণা, একটা হচ্ছে তোমার বস্তুগত, একটা হচ্ছে তোমার আপেক্ষিক। চরম বস্তুগত মানে যেটা পরিবর্তন হয় না, হ্যাঁ, পরিবর্তন হয় না। অবজেক্টিভ মানে ওইটা থাকবে, ওইটাই তোমার চুজ করতে হবে, 4টা অপশন থাকবে, সেই 4টা অপশনই চুজ করতে হবে। আর সাবজেক্টিভ বা রিলেটিভ মানে তুমি তার রিলেটিভ তুমি যা খুশি লিখতে পারো। তাহলে চরম সত্য বলছে স্থান এবং কালকে স্বাধীন ফ্রেমওয়ার্ক বলা হয়েছে যেখানে বস্তুটা অবস্থান করে, মানে এটা হচ্ছে স্থান এবং কাল, এখানে বস্তু আমি তুমি গাছপালা পাথর রয়েছে। আর আপেক্ষিক মানে হচ্ছে স্থান কাল বস্তু মানসিক অবস্থার সাথে আপেক্ষিকভাবে পরিবর্তন হয়, বলছে আমার সাথে সাথে স্থান কালটাও পরিবর্তন হয়, এটা বলবে আপেক্ষিকে। তো ইকবাল এই আপেক্ষিক দিকটাকে মেনে নেবে। কান্ট বলবে যে হচ্ছে তোমার অবজেক্টিভ বলবে, কান্ট বলবে। আর ইকবাল বলবে এখানে না, এটা হচ্ছে তোমার আপেক্ষিক, পরিবর্তন হয়। কান্টের এটা ভুল ধারণা, এই কথাটা ইকবাল বলে। আচ্ছা, ইরাকে এ তো যেহেতু ইসলামের লোক, বুঝতে পারছো, ইরাকে তো ইসলাম প্রচুর আছে, সেখানে স্থান কাল সম্পর্কে সে বলছে জড় বস্তুর একটা স্থান, অজড় বস্তু নন মেটেরিয়ালের স্থান এবং ঈশ্বরের স্থান, এইভাবে ভাগ করা হয়। ইকবাল ওই ভাগটাও কিন্তু ওইভাবে তিনি মেনে নেবে, ফিক্সড এরকম ভাগ থাকবে, এই ভাগটাও কিন্তু মানা যায় না। স্থান কাল আপেক্ষিক অভিজ্ঞতা স্তর অনুযায়ী পরিবর্তনশীল, ইকবালের মত হলো এটা, স্থান কাল আপেক্ষিক, রিলেটিভ এবং অভিজ্ঞতা স্তর অনুযায়ী পরিবর্তন হয়। জীবের ইন্দ্রিয়গত ক্ষমতা অনুযায়ী জগতের ভিন্নতা, তাহলে জীবের ইন্দ্রিয়গত ক্ষমতা অনুযায়ী জগতের ভিন্নতা, মানে শামুকের মতো দেখো, বলে না যে কুয়ার ব্যাং, তুই তোর কুয়োটার মধ্যে রয়েছিস, তো তোর মনে হবে এটাই জগৎ, এরকম করে অনেককে ছোট করে না মানুষকে, যে তুই আর বাইরের জগৎটাকে কি দেখলি। তাহলে এখানে হচ্ছে যারা শামুক, যারা এক ইন্দ্রিয় যুক্ত ওয়ান ডাইমেনশনাল প্রাণী, তাদের মতে জগৎটা ওয়ান ডাইমেনশনাল হবে,
টু ডাইমেনশনাল যারা তাদের টু ডাইমেনশনাল হবে, থ্রি ডাইমেনশনাল তারা থ্রি ডাইমেনশনাল হবে। তাই বলতে চাইছে যে আমাদের অভিজ্ঞতা যেরকম সেরকম অনুযায়ী জগৎটাও সেরকম হবে, স্থান কালটাও সেরকম পরিবর্তন হবে। একই ব্যক্তির অভিজ্ঞতার স্তরের উপর নির্ভর করে স্থান কাল ভিন্নভাবে অনুভূত হয়। একই ব্যক্তি এক সময় অভিজ্ঞতা হয় এরকম, অন্য সময় অভিজ্ঞতা হয় এরকম। একটা উদাহরণ দেখবে এখন দেখবে প্রচুর মানুষ রিল বানায় না, বিবাহিত মেয়েরা প্রচুর রিল বানাচ্ছে আজকাল দেখছি, ঘরের সেই ডেইলি ব্লগ বলবো না, ভ্লগ বলতে হবে, কারণ ভিডিও হচ্ছে ওখানে। তো সেখানে কি হলো, জেনারেল পেপারে একটা কোশ্চেন বলে দিলাম, ব্লগ আর ভ্লগের মধ্যে পার্থক্য জেনারেল পেপারে কোশ্চেন পড়ে। আচ্ছা, তো এখানে কি বলতে গেছিলাম, মেয়েগুলো দেখবে শ্বশুর ঘরে যত জ্বালা জ্বলন, শাশুড়ির প্রতি যা মনের রাগ, এখন আর শাশুড়িকে বলতে হয় না, ভিডিওতে উগরে দেয়। বরের প্রতি কি রাগ, ভিডিওতে উগরে দেয়। ঠিক এখানে সেরকম দেখো, বলছে সাধারণ একই ব্যক্তির অভিজ্ঞতা স্তর, বলছে বরকে মাঝে মাঝে মনে হয় যে একে ছাড়া বাঁচবো না, আমার দুনিয়া অন্ধকার। একটু পরেই মনে হয় একে মনে হচ্ছে খুন করে দিলে আমার জানে শান্তি আসবে। বাংলাদেশের মেয়েগুলো বেশি বেশি করে আগে বানায়। তাহলে এই যে একটা মানুষের প্রতি বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন কালে কিন্তু অনুভূতি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাপের ঘর যেতে দিবিনি, হাঁড়ি করে তার মাথা ভেঙে দেবো, মাথা ফাটিয়ে দিবি, ঠিক আছে। তুই চুরি টুরি শাড়ি গয়না কিনে দিবিনি, আমার গায়ে ব্যথা করছে, ডাক্তার ঘরে নিয়ে 5,000 টাকা আমি তোর ইয়ে করে দেবো, খরচা করে দেবো, আর না হলে জামা কিনে দিতে 5টা, তাহলে আমার গায়ে ব্যথা হবে না। তাহলে এই যে স্থান এবং কাল অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে অভিজ্ঞতা একটা ব্যক্তির কাছে, এটা কিন্তু মানছে ইকবাল। সাধারণভাবে সময়কে আমরা পরম্পরাগত মুহূর্তের প্রবাহ হিসাবে দেখি, এটা একটা প্রবাহ, ঠিক আছে। সেসেশন অফ দা মোমেন্ট, সেসেশন বলতে প্রবাহ। ধ্যান বা সজ্ঞার স্তরে যখন আমরা ধ্যান করি, স্থির হয়ে থাকি, তখন সময়টাকে মনে হয় যেন ওয়ান ডিউরেশন। বাক্স মনে করছে যে সজ্ঞা স্তরে পরম্পরাগত সময়ের ধারণা থাকে না, বলছে যখন সজ্ঞা তখন আমার সময়টময় থাকবেই না। তো সজ্ঞা মানে একেবারে তোমার না সময়, না কাল, না মানুষ, না জীব, সেই শঙ্করের অদ্বৈতর কন্ডিশন আর কি, সজ্ঞার কন্ডিশন। মানে ইকবালের সিদ্ধান্ত হলো কি, শর্টে এবারে লিখে দিয়েছি এখানে, স্থান কাল আপেক্ষিক পরিবর্তনশীল। ইকবালের মতো এখানটা ঠিক কোশ্চেন পড়বে, এতক্ষণ পড়ালাম লম্বা চওড়া, কিন্তু এই যে দেখবে সংক্ষেপে ছোট্ট করে মোটা মোটা করে একটা দুটো জায়গায় লিখে দিয়েছে, ওটার থেকে কোশ্চেন গুলো লাইন তুলে আসবে। যে স্থান কাল আপেক্ষিক পরিবর্তনশীল, বস্তুর অস্তিত্ব স্থান কাল নির্ধারণ করে, স্থান কাল বস্তুকে নির্ধারণ করে না, বোঝা গেল। বস্তুর অস্তিত্ব স্থান কালকে নির্ধারণ করে, স্থান কাল বস্তুর অস্তিত্বকে নির্ধারণ করে না। জগৎকে উপলব্ধি করার ক্ষমতা প্রাণীর ইন্দ্রিয় ও অভিজ্ঞতা স্তরের উপর নির্ভরশীল। এই আপেক্ষিক দৃষ্টিভঙ্গি প্রকৃত বাস্তবতাকে বোঝার চাবিকাঠি। অহং রূপে জগৎ, এবারে হচ্ছে অহং রূপে জগৎ, ইগো রূপে জগৎটাকে কিভাবে দেখবে, একটা ইগো জগৎটাকে কেমন ভাবে দেখবে, জগতের প্রকৃতিটা কেমন হবে। ইকবাল মনে করেন জগৎকে, জড় জগৎকে স্থির, অনমনীয় ও নিশ্চল ভাবলে ভুল হবে। বলছে যেটা জগৎ সেটাকে যদি স্থির এবং অনমনীয় নিশ্চল ভাবি তাহলে ভুল হবে। সাধারণ ইন্দ্রিয় অভিজ্ঞতা বা বৌদ্ধিক চেতনা উভয় ধরে নেয় বস্তু একই থাকে, কিন্তু জগৎ ক্রমাগত পরিবর্তনশীল এবং বিকাশী। তাই কি হলো, জগৎটাকে আমরা স্থির ধরি, নিশ্চল ধরি, কিন্তু সেটাও পরিবর্তনশীল এবং বিকাশমান। সজ্ঞাই পারে জগতের প্রকৃত স্বরূপ প্রকাশ করতে। তাহলে জগতের স্বরূপ আমরা কিভাবে জানতে পারি, সজ্ঞার মাধ্যমে জানতে পারি। বাক্স নিটসে শোপেনহাওয়ারের প্রভাব দেখো, যে বাক্স নিটসে শোপেনহাওয়ারের প্রতি তো ইকুয়াল প্রভাবিত হয়েছিল, তাদের দর্শন পড়েছিল। বাক্সের মধ্যে সত্তা, সজ্ঞা সত্তাকে প্রকাশ করে, সত্যকে প্রকাশ করে। তাহলে সত্যকে প্রকাশ কিসের দ্বারা হয়, সজ্ঞার দ্বারা হয়। কার মতে, বাক্সর মতে। স্থিতিকাল ডিউরেশন ধারণার মাধ্যমে জানা যায়। তাহলে সত্যকে জানতে পারা যায় সজ্ঞার মাধ্যমে, এবং স্থিতিকাল বা ডিউরেশনটাকে জানতে পারি ধারণার মাধ্যমে। আর নিটসে শোপেনহাওয়ার কি বলবে, ইকবাল এদের মতো ইকবালও বলছে যে জগৎটা হলো ইচ্ছা শক্তির একটা প্রকাশ, এটি এক গতিময় শক্তির বহিঃপ্রকাশ। আচ্ছা, আমাদের ইগো বা অহং সম্পর্কে সরাসরি উপলব্ধি করা সম্ভব। ইকবাল বলেছে যে জগতের প্রকৃতিকে অহং এর উপমা দ্বারা বোঝা যায়। জগৎ কেবল বস্তু নয়, এটা জীবন, গতি, পরিবর্তন হয়, একটা অবিচ্ছিন্ন একটা প্রবাহ। সেসেশন অফ দা কি যেন দেখলাম, প্রবাহ রয়েছে, শোলের প্রবাহ, প্রকৃতির প্রবাহ রয়েছে, কোনো স্থির নয়।
যে প্রত্যেকটি বস্তু এক একটি অহং আর সমগ্র জগৎ অনেক অহংয়ের সমষ্টি। বোঝা গেল? জগৎটাকেও কিন্তু প্রত্যেকটাকে অহং বলেছে, আর অহংয়ের সমষ্টি হলো জগৎ। এই লাইনটা মনে রাখবে। মূল বক্তব্যটা কি বলে, যে জগৎ কেবল বস্তুগত বাস্তবতা নয়, এক উদ্দেশ্যমূলক বিকাশের ধারায় একটা গতিময় অস্তিত্ব, যা অহং উপমার দ্বারা বোঝা যায়। আচ্ছা, তোমরা এখন নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারো, কেউ কাউকে কোশ্চেন করো। আমাকে একটু 5 মিনিট প্লিজ রেস্ট দিও। চলো, গড সম্পর্কে ঈশ্বরের যে এই ইকবালের মতে গড কি, গডের অস্তিত্ব সম্পর্কে কি যুক্তি দিয়েছে, শুধু ওইটুকু পড়ে নেবো, দিয়ে আজকে ক্লাসটা থামিয়ে দিব। বাকি অংশ যেটা থাকবে আর যে এমসিকিউ গুলো আছে, দেখো এখানেতে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো নেক্সট ডে করবো। ইকবালের সাথে চেষ্টা করব অন্য কোনো দার্শনিক, যদি পরের দিনে ক্লাসে যেটা রয়েছে কোশ্চেন সহ শেষ করে দিয়ে অন্য একটা দার্শনিককে ধরে ফেলবো। আবার কতটা হলো, ঈশ্বর গড সম্পর্কে দেখবো। ইসলাম ইসলাম ও একেশ্বরবাদ, ইসলামে তো একেশ্বরবাদের কথা বলা হয়, ইকবালও কিন্তু একেশ্বরবাদের কথা বলেছে। ইসলাম ধর্মের মধ্যে ঈশ্বর এক, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বমঙ্গলময় সৃষ্টিকর্তা। ব্যক্তিরূপী ঈশ্বরে বিশ্বাস রাখা হয়, যা তাকে অসীমের অবিধহীন করে তুলেছে। ব্যক্তিগত ঈশ্বর বলতে আলাদা করে যে পুজো করা হয় ঈশ্বর, ওরকম কোনো ওই কথাটা বলতে চাইছে না, মানে একটাই ঈশ্বরের কথা বলতে চাইছে। ইকবাল ঈশ্বরের ধারণাকে শুধু ধর্মীয় নয়, এটা অধিবিদ্যাগত দৃষ্টিকোণ থেকেও সে যুক্তিযুক্ত বলে মনে করেছে। ঈশ্বর রয়েছে, কিন্তু ঈশ্বরকে উপলব্ধির মাধ্যমে জানা যায়। ঈশ্বরকে প্রচলিত যে যুক্তি, যেমন অন্টোলজিক্যাল, কসমোলজিক্যাল, জগৎ বিষয়ক যে যুক্তি, অন্টোলজিক্যাল যুক্তি, টেলিওলজিক্যাল যুক্তির দ্বারা কিন্তু ঈশ্বরকে অস্তিত্ব রয়েছে, এই যুক্তিগুলি বিশ্বাস মানে বলেননি। এখান থেকে অনেকবার কোশ্চেন এসেছে যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে এটা স্বীকার করার জন্য কোন যুক্তি ইকবাল স্বীকার করেছে। যে অপশনগুলো ছিল কসমোলজিক্যাল, টেলিওলজিক্যাল, অন্টোলজিক্যাল, নান অফ দ্য অ্যাবাভ, আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ। এরকম হতে পারে কোন যুক্তিগুলো ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে এই যুক্তিগুলো স্বীকার করেনি, কোনগুলো সবগুলোকে দিয়ে দিল, তখন তোমাদেরকে আনসার করতে হবে অল অফ দ্য অ্যাবাভ। কসমোলজিক্যাল যুক্তিটা কি, মানে কসমোলজিক্যাল মানে কজ আর এফেক্ট, যে কজ থেকে এফেক্ট এসেছে এবং জগৎটা এফেক্ট এবং প্রথম কারণ আনকজড, কজড সেটা হচ্ছে তোমার গড, এরকম বলা হয়। সেটা হচ্ছে তোমার অন্টোলজিক্যাল যুক্তির বক্তব্য। ইকবাল বলছে না, এগুলো এরকম কোনো কিছু নয়। সসীম কার্য থেকে হঠাৎ করে অসীম কারণ কি করে হতে পারে, হতেই পারে না, এটা মিথ্যা। অসীম থেকে অসীম, সসীম থেকে সসীম আসে। অন্টোলজিক্যাল যুক্তিটা কি, মানে ঈশ্বরের যে বিশ্বাস, ঈশ্বরের অস্তিত্ব প্রদান করে। আমরা যে ঈশ্বর 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 এত বলছি মানে নিশ্চয়ই এর অস্তিত্ব আছে, এরকম বলা হয় অন্টোলজিক্যাল যুক্তিতে। কিন্তু এখানে ইকবাল বলছে যে না, এরকম ভাবে স্বীকার করার কোনো কিছু নেই অন্টোলজিক্যাল যুক্তি। আচ্ছা, অন্টোলজিক্যাল যুক্তির প্রবর্তক কে বলতো? আনসেলেম। আর পরে কে স্বীকার করেছে? ডেকার্ট কে স্বীকার করেছে। পরবর্তীতে সাপোর্ট করেছিল। হ্যাঁ, ডেকার্ট আবার অন্টোলজিক্যাল যুক্তিকে মেনেছে। টেলিওলজিক্যাল যুক্তি মানে হচ্ছে তোমার, টেল মানে উদ্দেশ্য রয়েছে, বোঝা, কোনো বিশ্বের নিয়ম শৃঙ্খলা, উদ্দেশ্য মিহিনতা, ঈশ্বরের পরিকল্পনার প্রমাণ। বলছে ঈশ্বর যে পরিকল্পনা করেছে এত সুন্দর রয়েছে, বলছে এটা টেলিওলজিক্যাল যুক্তিতে কি বলে, যে মানে একটা উদ্দেশ্য রয়েছে জগৎটা সৃষ্টির পিছনে, এত সুন্দর নকশাদাতা তারা। একেবারে বলছে যে ঈশ্বরকে কেবল একজন নকশাকারী হিসাবে দেখায়, সৃষ্টিকর্তা হিসাবে এরকম দেখার দরকার। নকশাকারী ভাবো, সৃষ্টিকর্তা করে ওরকম করে দেখার দরকার নাই। মানুষের সৃষ্ট কাজ ঈশ্বরের সৃষ্ট কাজের কোনো মৌলিক সাদৃশ্য নেই। মানুষের কাজ আর ঈশ্বরের সৃষ্ট কাজ কিভাবে হতে পারে? আমরা মানুষের মধ্যে সৃজনশীলতা আছে বলে ঈশ্বর ভেবে নিলাম, হবে না এটা। এখানে ক্লাসটা শেষ করে দিলাম। হ্যাঁ, নেক্সট ডে বাকি ক্লাসটা করে দিতে, কালকেও ক্লাস হবে তোমাদের। এটা হচ্ছে আগের দিনে ক্লাসটা নিতে পারিনি, তার জন্য নিয়ে নিলাম। বিপিএসসি এক্সামে তো ইউনিট 5 থেকে ইন্ডিয়ান কন্টেম্পোরারি দিকে তোমার 5-7টা কোশ্চেন পেয়ে যাবে, অতএব এখানটা পড়তে হবে। প্রচুর ডিপে কোশ্চেন আসে না,
এক একটা দার্শনিকের কমন কিছু বৈশিষ্ট্য যেগুলো মানে মাথায় রাখলেই আনসার মোটামুটি করে ফেল। অত চিন্তা করার কিছু নাই, আজকে তো প্রথম ক্লাস হলো, করো আরো 2-4টা ক্লাস, তারপরে এমসিকিউ গুলো সলভ করবে, তখন হয়ে যাবে। ওটা কোশ্চেন কেমন করে আসে বলে দিলাম। ইগো সম্পর্কে, ইগো সুপার ইগো এগুলো কার তত্ত্ব, এটা কোশ্চেন আছে। ইগো সুপার ইগো কে বলেছে? ইকবাল বলেছে। আত্মাকে মানে সোল বা সেলফি হলো যে ইগো, এই কথাটা কে বলেছে? ইকবাল বলেছে। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কসমোলজিক্যাল অন্টোলজিক্যাল যুক্তি কি ইকবাল স্বীকার করেছে? এস আর নো, কোশ্চেন আসবে। না, স্বীকার করেনি। সে তাহলে কিসের দ্বারা, ইকবালের মতে আমরা কিসের দ্বারা জানতে পারি যে গড রয়েছে? গডের অনুভূতি কিভাবে হয়? ইনটিউশনের দ্বারা। বোঝা গেল জনি? হ্যাঁ ম্যাম। এইগুলোই কোশ্চেন। যদি তুমি পড়ো প্রিভিয়াস ইয়ার দেখতে পাবে এই কোশ্চেন গুলি আছে, এর ভিতরে খুব ভিতরে কোশ্চেন আছে। হ্যাঁ, ইনটিউশনের কথা কে বলেছে? এই নলেজ অ্যান্ড ইনটিউশনের কথা ইকবাল বলেছে। পুরোটা যখন পড়িয়ে দেবো, আরো কিছু কিছু যখন ইকবাল বললে অন্য একজন ইন্ডিয়ান কন্টেম্পোরারি বলবে, তার সাথে মিল মনে হবে তোমার, তখন আইডেন্টিফাই করা কঠিন হয়ে যাবে যে ইকবাল বলেছে না ইয়ে বলেছে তোমার ওই রাধাকৃষ্ণন বলেছে। তো সেটা মনে রাখার জন্য কিছু ট্রিক শিখিয়ে দেবো, যে এরকম এরকম এটা বললে একে আনসার করবে, এরকম ধরনের কথা হলে ওই মানুষ ওই ফিলোসফারের আনসার দেবে। তো বাকি ক্লাসগুলো করো, ইজি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাস বাকিটা নেক্সট দিনে করিয়ে দেবো। আর এক এক দিনে এক একজন হয়ে যাবে, ঠিক আছে? আজকে বুঝতেই পারছো তোমরা কারণটা কি। তো ম্যাডাম, অন্য দিনে ফুল ক্লাস হয়ে যাবে তোমার, এক একটা দার্শনিকের এক এক দিনে হয়ে যাবে ক্লাস, স্পিডে পড়িয়ে দেবো, 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বলো। সোশ্যাল এন্ড পলিটিক্যাল ফ্লেভারটা পুরো কমপ্লিট হয়ে গেছে? না, কমপ্লিট হয়নি, কারণ এটাও কমপ্লিট হয়নি, এটা বাকি থেকে গেছিল তোমাদের। আর সেই কারণে দুই ব্যাচকে এক কাছে করে দিয়েছি, ওদের তো এটা পড়াচ্ছি, তোমাদের এটা পড়ানো হয়নি, তাই আজকে এক কাছে করে দিলাম। ধর্ম দর্শন তো ক্লাস মনে হয় একদিনও হয়নি নাকি ম্যাডাম? না, ধর্ম দর্শন হয়নি, ওটা মার্চ মাসে স্টার্ট করবো। ওকে। ম্যাম হবস আর লকের নোটটা দেওয়া হয়নি। আচ্ছা, নোট দেখানি না, দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখন ক্লাস থেকে বেরিয়ে সকালে মনে করিয়ে দিবে। এখন এই ক্লাসটা রেকর্ডটা রেডি হবে তো, ল্যাপটপটা কাজ করতে পারবো না কিছুক্ষণের জন্য, তুমি সকালে একটা মেসেজ করবে, আমি দিয়ে দেবো। যদি মনে থাকে তো অবশ্যই দিয়ে দেবো, যদি বাই চান্স না যায় তো মেসেজ করবে। কারো যদি কোনো সমস্যা হয়, আমার এই মানে ভুলে যাওয়া একটা আদত রয়েছে, বা এই ব্যাচের নোট ওই ব্যাচে মাঝে মাঝে চলে যায়, বা এরকম যদি হয়, কারো যদি কিছু মানে দেওয়ার কথা ছিল দেইনি, বা পাওয়ার তোমাদের কথা বাট পাওনি, অবশ্যই জানাবে, পেয়ে যাবে। ম্যাম কন্টেম্পোরারি থেকে মোট কটা দার্শনিক তাও পড়তে হবে? ইন্ডিয়ান কন্টেম্পোরারি হ্যাঁ। কিসের জন্য কিসের জন্য বলছো? অনলি বিপিএসসির জন্য? হ্যাঁ। অনলি বিপিএসসির জন্য যদি বলো, বেশি করে যেগুলো পড়তে হবে, বিবেকানন্দ, রাধাকৃষ্ণন, সব থেকে বেশি যেটা পড়তে হবে গান্ধী বুড়ো, মানে গান্ধী বুড়ো বললে আমাকে ধরে ফেঁদা হবে এখন গান্ধী বুড়ো এসে, আর রবীন্দ্রনাথ ঠাকুর, আর পড়তে হবে আম্বেদকর, আর কি আছে বাকি, এগুলো সব থেকে ভালো করে পড়তে হবে, বাকিগুলো তুমি না পড়লেও হবে। হ্যাঁ, ইকবাল, রাধাকৃষ্ণন এদিকে পড়ে নিতে হবে, রাধাকৃষ্ণনকে পড়তে হবে, যে কৃষ্ণমূর্তিকে পড়তে হবে, এখান থেকে চিন্তা করছো কেন? এক এক দিনে এক একটা দার্শনিক এক একজনের দর্শন কমপ্লিট হয়ে যায়। যেরকম করে ইন্ডিয়ান ফিলোসফিতে হয়েছে এক একটা দর্শন এক একদিন হয়েছে, ঠিক এরকম ভাবে এগুলো হয়ে যাবে, এক একটা এক এক দিনে পড়ানো হয়ে যাবে। একটা 2 দিন টাইম দাও। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি তাহলে।